শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে যাচ্ছি সেটা নবম শ্রেণীর 139 পৃষ্ঠা 3 নাম্বার যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তোমাদের বইতে দেখবে নবম শ্রেণীর 2024 কারিকুলামের এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, এটা থেকে তোমাদের যে সামনে পরীক্ষা হবে সেটাই সিলেবাসের মধ্যে তোমাদের রেখেছে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এটা আমরা করতে যাচ্ছি। 1 নাম্বারটা আমি 1 নাম্বার অঙ্কটি তোমাদের উঠিয়ে নিয়েছি। দেখো 7x - 3x = 31, 9x - 5y = 41। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে গেলে কি করব? এখানে এটা একটা সমীকরণ লিখে নিই। এটার সমীকরণ 1 ধরি এবং এটাতে সমীকরণ 2 ধরি। 2 নং সমীকরণ থেকে পাই, এখানে লিখব 2 নং থেকে পাই, সমীকরণ থেকে পাই লিখলেও হবে, থেকে পাই কি পাই সেটা হলো 9x - 5y = 41। এখন এটাকে বাদ দিয়ে লিখব -5y = এটা যদি এই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 41 - 9x। উভয় পক্ষকে এখন যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে 5y = এই 9x প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাই এটাকে চেঞ্জ করে আমি এই পাশে লিখে দিলাম। উভয় পক্ষকে কি করেছি আমি এখানে লিখে নিতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এটা তোমরা লিখে নিতে পারো, না লিখলেও হয়, গুণ করে। তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে নিলাম। তাহলে এখানে বাজারা লিখতে পারি y = নিচে 5 উপরে 9x - 41। এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি, এই সমীকরণটা আমরা লিখে নিতে পারি 3 নং সমীকরণ। বন্ধুরা এই যে সিম্পল বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 1 নং সমীকরণে এই y এর মান বসিয়ে পাই, এটা লিখব 1 নং এ y = x 41 বসিয়ে পাই। এখন আমরা এটাকে বসাবো। দেখো এখানে কিভাবে বসানো যায়। y এর মান এই 7x - 3 ইনটু এই যে y এর পরিবর্তে যে মানটা পেয়েছি সেটা লিখব 5 9x - 41। এটা লিখেছি এই y এর জায়গায়, বাকি অংশটা লিখি 31। আশা করি বুঝতে পেরেছো তোমরা, কেমন? এখন দেখো আমরা কি করব, বাদিয়ে 7x লিখলাম, মাইনাস এটা দিয়ে এটাকে কাটা যায় না, উপরে গুলোকে গুণ করতে হবে, নিচে 5, 3 দিয়ে 9 কে গুণ করলে 27, x মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করলে হয় 3 এর 3 12 ইকুয়াল টু 31। আশা করি বন্ধুরা এটাও বুঝতে পেরেছো। এখন এই সংখ্যা দুইটির মধ্যে লসাগু করতে হবে, লসাগু হবে 5। বাদ দিয়ে তুমি লেখো এখানে 5 1 7 দিয়ে, এখানে 7 এর নিচে 1 আছে, 1 দিয়ে 7 কে ভাগ করলে হয়, সরি 1 দিয়ে 5 কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে 7 কে গুণ করলে 37 35। এদিকে যেটা আছে সেটাকে সঠিক থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় প্লাস মাইনাস। কিভাবে হয়েছে তোমরা অবশ্যই বলো, যেহেতু তোমরা বুঝো। এই 5 দিয়ে 5 কে ভাগ করেছি 1 হচ্ছে, 1 দিয়ে যদি উপরের সংখ্যাটাকে গুণ করি যা আছে তাই হয়ে গেছে, কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। বাদিয়ে এখানে সরল করো, 35 থেকে যদি 27 বাদ যায়, অর্থাৎ 35 থেকে 27 বাদ যায়, তাহলে থাকে 8,
তুমি লিখে নেবে 8x। তাহলে 8x আমি যদি লিখে নেই, 8x প্লাস 1 2 3 ইকুয়াল টু, এটা ভাগ আছে এখানে যে গুণ হয়ে যাবে, গুণ করলে এখানে 5 আর 5 1। আবারও দেখো 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 5 দিয়ে 3 কে গুণ করলে 15 বসিয়ে দিলাম। বা দিয়ে তোমরা কি করবে এখন, x ইকুয়াল টু অথবা 8x ইজ ইকুয়াল টু লেখো, এটা প্লাস আছে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 155 মাইনাস 123। অতএব এবারে যদি তুমি 8 ইকুয়াল টু লেখো এবার x ইজ ইকুয়াল টু লেখো, তাহলে নিচে এসে পড়বে 8, এই দুইটা বিয়োগ দিলে থাকে 32। 32 কে যদি আমরা ভাগ দেই এখানে কোন রকমের, তাহলে কি হয় সেটা আমরা বুঝতে পেরেছি, 4 হবে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা হলো প্রধান কথা, নিচেরটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এতটুকু হয়তো দেখতে পাচ্ছ। এখন আমি এইখান থেকে তোমাদের এখানে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি, 8x ইকুয়াল টু, এটা মাইনাস দিলাম, 155 থেকে 123 বাদ যাবে, থাকে হলো 32। বাদে এখানে x ইকুয়াল টু লিখতে পারি 32/8। অতএব দিয়ে x ইকুয়াল টু লিখতে পারি 4। x এর মান আমরা পেয়ে গেছি, কত পেয়েছি, 4 পেয়েছি। বন্ধুরা এখন তোমরা কি করবে, এই জায়গাটায় আমরা x এর মানটা বসাবো, অর্থাৎ 3 নং সমীকরণে 3 নং এ x সমান 4 বসিয়ে পাই। দেখো তাহলে কি লিখতে পারি, ধরে ধরে লিখবে তোমরা, y ইকুয়াল টু নিচে 5, 9 ইনটু 4 মাইনাস 4 1। এখানে বা লিখতে পারো y ইকুয়াল টু নিচে 5, এখানে যদি এটাকে গুণ করি 36 মাইনাস 4 1। বা দিয়ে আমরা যেটা পাচ্ছি তোমরা ইজিলি বুঝতে পারতেছো। এখন যদি এটাকে বিয়োগ দেই 36 থেকে 41, তাহলে y ইকুয়াল টু কি পাই, নিচে 5 উপরে মাইনাস 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে বা দিয়ে আমরা পাই y ইকুয়াল টু -1। তাহলে এখানে মানটা তোমরা বুঝতে পেরেছো। অতএব লিখবো কি, আমরা নির্ণয় সমাধান, আমাদেরকে সমাধান করতে বলেছিল, তাই আমরা লিখবো নির্ণয় সমাধান। আমার নিচে লিখলে আবারও সমস্যা হবে, নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 4, -1। এই হলো আমাদের অঙ্ক। আমরা বুঝতে পেরেছি আশা করি। বন্ধুরা তোমাদের কোনোখানে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। দেখো সিম্পল ভাবে অঙ্কটি করানো হয়েছে, তোমরা চেষ্টা করো, দেখবে অবশ্যই বুঝতে পেরেছো। আমি দেখাই তোমাদেরকে, এখান থেকে আমরা 2 নং সমীকরণ থেকে পেয়েছি, যে কোনো একটা রাখলেই হলো, x নাও বা y নাও, যে কোনো একটা নিলে তুমি একটা মান পাবে, সেই মানটা 1 নাম্বার বসাবে। 1 নাম্বার থেকে আমাদের শিওর একটি মান পেয়ে যাব, হয়তো x অথবা y। সেখান থেকে আমি যে আবার একটা সমীকরণ পাবো 3 নাম্বার সমীকরণে আবার সেটা বসাইলে আমরা দুটোরই মান পেয়ে যাব। এই ছিল সিম্পল কথা। বন্ধুরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করে, এটা সকলের প্রত্যাশা, আমারও প্রত্যাশা। ভালোভাবে অধ্যয়ন করো এবং সবার মুখ উজ্জ্বল করো। তার মধ্যে আমি একটি কথা তোমাদেরকে বারবার বলি, সেটা হলো সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ থাকতে হবে, সুস্থ দেহ থাকার জন্য সুষম খাবার খেতে হবে। সুষম খাবার খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ডিম, মাংস ইত্যাদি খাওয়ার দরকার নেই। শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। মোটামুটি আমরা যখন যে ঋতুতে, যে সিজনে যে ফলমূল পেয়ে থাকি সেইটাই, এদিকে খেয়াল রাখি। পর্যাপ্ত ঘুমাই, ঘুমের
ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করি। এগুলোই কিছু নিয়ম মেনে চলি। তৈলাক্ত খাবার কমাই খাই, ভাজা পোড়াকে অ্যাভয়েড করি। এর মধ্যে কোল্ড ড্রিঙ্কসকেও অ্যাভয়েড করা প্রত্যেকেরই দরকার, তাহলেই সুস্থ থাকা যাবে। ওকে, গুড বাই, সবাই ভালো থাকো, গুড বাই।